हाई एवरीवन वेलकम टू माई चैनल आमी दोयल। तो आज के आमी बानाबो दारुण मजादार चिकेन रेजाला रेसिपि। तो चलुन आमार किचेने रेसिपिटा शुरू करी। चिकेन रेजाला बानाबार जोन्नो आमी 1 किलो चिकेन निये निয়েছি এবং এখানে চিকেনের পিসগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। তারপর ভালো করে চিকেনটাকে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। সবার প্রথম চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি 4 টেবিল চামচের মতন ফেটানো দই দিয়ে দেব। আমি কিন্তু দইটাকে প্রথমে দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি দইটা চিকেনের মধ্যে দিচ্ছি। তাহলে এখানে আমি 4 টেবিল চামচের মতন টক দই দিয়ে দেব। সঙ্গে দিয়ে দেব 1 চামচের মতন গুঁড়ো গোলমরিচ, 1 চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ দিয়ে দেব আমি আদা বাটা, আর হাফ চামচ দিয়ে দেব আমি রসুন বাটা। ভালো করে আমি উপকরণগুলো চিকেনের সঙ্গে এবার মাখিয়ে নেব। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব, আর এটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। চিকেনটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছি। এখন আমি 10টা কাজু বাদাম নিলাম, আর বড় চামচের 2 চামচ নিলাম আমি পোস্ত। ভালো করে এটাকে আমি 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব, আর সঙ্গে আমি কিন্তু এই কাজু বাদাম আর পোস্তটাকেও পেস্ট করে নেব। দশ মিনিট ভিজিয়ে রাখার পর আমি কাজু বাদাম আর পোস্তটাকেও ছেঁকে নিয়েছি ছাঁকনি দিয়ে, এবং এটাকেও আমি ভালো করে পেস্ট করে নেব। 1 ঘন্টা রাখার পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। পেঁয়াজ বাটা ও কাজু বাটাটাও আমার রেডি হয়ে গেছে, আর সঙ্গে নিয়েছি বেরেস্তার জন্য খানিকটা পেঁয়াজ। রেজালার জন্য আমি কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি। একটা তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ, 3টে দালচিনি, কিছুটা নিয়ে নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে এলে আমি গোটা মশলাগুলো ফোড়নের জন্য দিয়ে দেব। ভালো করে গোটা মশলাগুলোকে আমি 1 মিনিটের মতন তেলের সঙ্গে ভেজে নেব। গোটা মশলাগুলো 1 মিনিটের মতন ভাজার পর এর মধ্যে দিয়ে দেব আমি 2টো পেঁয়াজের পেস্ট, এবং ভালো করে পেঁয়াজটাকে আমি একটু তেলের সঙ্গে ভেজে নেব। কিন্তু এখানে কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, জাস্ট আমি হালকা করে একটু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 2-3 মিনিটের মতন তেলের সঙ্গে ভেজে নিয়েছি, এবং পেঁয়াজটা কিন্তু হালকা একটু গোলাপি রং ধরেছে। এখন এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দেব, এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে আমি দই মাখানো চিকেনটা দিয়ে দেব। যে পাত্রের মধ্যে চিকেনটা ছিল তাতে আমি সামান্য জল বলিয়ে সেই জলটাও আমি দিয়ে দিলাম। চিকেনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না যে দইয়ের মধ্যে যে জলটা আছে সেই জলটা পুরো শুকিয়ে যায়। পাঁচ মিনিটের মতন আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি এবং দেখুন চিকেন থেকে তেল কিন্তু আলাদা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ 1 চিমটে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং ভালো করে এটাকেও আমি একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নেব। হলুদ দিয়ে 1 মিনিটের মতন চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতন ভাজা জিরে গুঁড়ো এবং ভালো করে এটাকেও আমি চিকেনের সঙ্গে একটু কষিয়ে নেব। চিকেন রেজালায় কিন্তু খুব বেশি মশলা লাগে না, আর চিকেনটা যত বেশি কষা হবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। চিকেনটাকে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো প্রকার জল ব্যবহার করিনি। এবার আমি একটা ঢাকা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতন রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে চিকেনটাকে আমি রান্না হতে দিয়েছি। আর এখন আমি আরও একটা তাওয়া বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচের মতন তেল নিয়ে নিয়েছি এবং তেল গরম হলে এর মধ্যে একটা পেঁয়াজকে আমি খুবই সরু সরু করে বানিয়ে নিয়েছি, সেটাকে আমি ভেজে বেরেস্তা রেডি করে নেব। গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি পেঁয়াজটাকে লালচে বাদামি করে ভেজে নিয়েছি। তাহলে পেঁয়াজের বেরেস্তাটাও আমার কিন্তু রেডি হয়ে গেল। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব। দেখুন চিকেনটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে দেখুন। আর এখানে কিন্তু আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি। চিকেন থেকে যে জল বেরিয়ে এসছে সেই জলের মধ্যেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবং চিকেন থেকে কিন্তু তেলও আলাদা হয়ে এসেছে। আর একটু 1 চিমটে হলুদ দেওয়ার জন্য দেখুন রঙটা কি দারুণ এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাজু বাদাম আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত বাটা বাটির মধ্যে সামান্য জল বলিয়ে নিয়ে সেই জলটাও আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এখন ভালো করে পোস্ত আর কাজু বাটাটাকে আমি চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবং আরও 1-1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। যাতে পোস্তর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এটাকে আমি আর 1.5 মিনিটের মতন ফুটিয়ে নেব। এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। চিকেন রেজালা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। উপর থেকে ছড়িয়ে দেব 1 চামচের মতন ঘি এবং ঘিটাকে ভালো করে আমি রেজালার সঙ্গে মিশিয়ে নেব। উপর থেকে ছড়িয়ে দেব বেরেস্তা। ব্যাস রেজালা আমার রেডি। এই রেজালা আপনারা পরোটা, রুটি কিংবা লুচির সঙ্গে খেতে পারেন, আবার পোলাওয়ের সঙ্গে ভাতের সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।